এই স্বৈরাচারী খুনি হাসিনা যেভাবে এই দেশের উলামায়ে কেরামের উপরে জুলুম করছে, বাংলাদেশের ইতিহাসে এর কোনো নজির নাই। উলামায়ে কেরামের উপরে অত্যাচার জুলুম। 13 সালের বাতি নিবে পাখির মতো হত্যা করছে, 16 সালে মারছে, 21 সালে মারছে, 24 সালে তো সাধারণ জনতাকেও সে পাখির মতো মারছে। এটা 2000 সালের রিপোর্ট। 50 লাখের বেশি। লালমনিরহাটের আদিতমারি থানার বিতর্কুটি গ্রামে আমরা গিয়ে দেখি মসজিদের খতিব খ্রিস্টান, মসজিদের মুতাওয়াল্লি খ্রিস্টান, সরকারি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল খ্রিস্টান। বুঝেন কিভাবে ধরা খেলো? তার বউ প্রেগনেন্ট, বাচ্চা হবে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় হয়েছে, হাসপাতালে নিয়ে গেছে, ডাক্তাররা সিজার করার জন্য কাপড় উল্টাইয়া দেখে স্তনের নিচে ক্রুশ চিহ্ন, সিল মারা। ডাক্তাররা বলল কি ব্যাপার, আপনি এত বড় হুজুর, সরকারি মাদ্রাসার মুহাদ্দিস, তো আপনার বোর এখানে ক্রুশ চিহ্ন কেন? উনি বলে তো বলে না, উনার সেলোয়ার খুলে দেখে যে উনার রানের গোড়ায়ও ক্রুশ চিহ্ন। পরে বলতেছে আমরা টাকার জন্য ঈসাই ধর্ম গ্রহণ করছি। হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াল মুজাহিদিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الإحسان ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত অধ্যকার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ওয়াজিবুল ইহতিরাম উম্মতের সেরেতাজ উলামায়ে হাক্কানি রব্বানি, সমাজের বিভিন্ন স্তর থেকে আগত দিন দরদি মুত্তাকি ফরেজগার আল্লাহওয়ালা তৌহিদবাদী ইমানদার মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের পর্দানিশিন সাবেরা শাকেরা জাকেরা আল্লাহওয়ালি তাকওয়া তহারতওয়ালি মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এই আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আল্লাহ তাআলার হুকুম পালন করার চেয়ে ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ হুকুম করেছেন হে আমার হাবিব আপনি উম্মতের সাথে দ্বীনি বিষয়ে ঈমানি বিষয়ে মুযাকারা করুন, কারণ দ্বীনি আলোচনার মাধ্যমে দ্বীনি মুযাকারার মাধ্যমে ঈমানদারদের কল্যাণ হয়, উপকার হয়। ইমানদাররা বেআমল হইলে আমলের প্রতি স্পৃহা বাড়ে, ইমানদাররা আমলদার হইলে তাদের ঈমান শানিত হয়, তাদের ঈমানের পাওয়ার বাড়ে। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলার হুকুম পালন করার্থে আমাদের এই আয়োজন, আমরা এখানে এসেছি কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য। রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ এই সুযোগ করে দিয়েছেন, সকলেই বলি আলহামদুলিল্লাহ। এখন রাত্র গভীর হয়ে গেছে, 1টার বেশি বাজতেছে। এটা সুন্নতের খেলাফ। আমাদের দেশে যেই সুরতে আমরা মাহফিল করি, যদিও আমরা করি, আমরা হলাম এটার প্রথম, এই কাজের জন্য অপরাধী, প্রথম অপরাধী আমরা। মানে আমি বলি, আমি আমারটা বলি আর কি, আমি বক্তা। আর দ্বিতীয় এর জন্য দায়িত্বশীল হলেন আপনারা যারা আয়োজক আছেন। রাতের 2টা পর্যন্ত যদি প্রোগ্রাম হয়, এরপরে গিয়ে যদি জাতি ঘুমায়, এই জাতি ফজরের নামাজ কেমনে পায়? জামাতের সাথে পাবে? শতকরা 80% পাবে না। আল্লাহ মাফ করেন, বক্তা নিজেও যদি একটু গাফেল হয়, নিজেরটাও শেষ। তো বক্তারও ফজর কাজা, শ্রোতারও ফজর কাজা। এই মাহফিলের, এই ইসলামী মহাসম্মেলনের কোনো উপকারিতা, কোনো প্রয়োজনীয়তা আছে? নাই। এই জন্য আমি অনুরোধ করব, আবেদন করব, পরামর্শ দিব, পারলে এই সভাগুলোকে, মহাসম্মেলনগুলোকে দিনে নিয়ে আসেন। দিনের বেলায় হোক, সর্বোচ্চ রাত 10টা, 9টার মধ্যে হয়ে গেলে খুব ভালো হয়। জানি না এটাকে কিভাবে নিবে। হ্যাঁ, ময়মনসিংহ অঞ্চলে একটা আছে যে সারা রাত হয়, সেটা একটা ভালো। সারা রাত ওয়াজ শুনলেন,
ফজরের নামাজ পড়ে একবারে বাড়িতে গেলেন, যে এবার আলাতল ঘুমাও, জোহর পর্যন্ত কোনো সমস্যা নেই। কিন্তু এই মধ্যরাতে ছেড়ে দিলে তো জাতি এমন ভাবে ঘুম দিবে, আর শয়তান এমন ভাবে পা টিপবে, শেষ রাত্রে ঘুমের গভীরতা বাড়ে না কমে? বাড়ে। তাহলে এটা সুন্নতের খেলাফ। কথাগুলো শুনতে মনে ভালো লাগতেছে না। আমাদেরকে দাওয়াত দিয়েছেন কোরআন সুন্নাহর আলোকে উম্মতের সামনে হক কথা বলার জন্য, ঠিক কিনা? ভালো লাগলেও শুনতে হবে, ভালো না লাগলেও শুনতে হবে। নিজের বিরুদ্ধে গেলেও শুনতে হবে, নিজের স্বার্থের বিরুদ্ধে গেলেও শুনতে হবে, নিজের দলের বিরুদ্ধে গেলেও শুনতে হবে, নিজের নেতা নেত্রীর বিরুদ্ধে গেলেও শুনতে হবে, নিজের শাইখের বিরুদ্ধে গেলেও শুনতে হবে, নিজের উস্তাদের বিরুদ্ধে গেলেও শুনতে হবে। দেখতে হবে কোরআন সুন্নাহর আলোকে হয়েছে কিনা কথা। কোরআন সুন্নাহর বাইরে হলে এটা ডিনাই করে দিবেন, বাতিল করে দিবেন, শুনবেন না, মানবেন না। রসুলের হাদিস, এসার পরে তোমরা বাতিও বন্ধ করো, বাতও বন্ধ করো, কথাও চলবে না, বাতিও চলবে না। যত তাড়াতাড়ি সম্ভব ঘুমিয়ে পড়ো, শেষ রাত্রে উঠে যাও, রোনা জারি করো, গিরিয়া জারি করো, রব্বুল আলামিনের দরবারে হাজিরা দাও। আল্লাহ, আমরা নাকারা, বেকারা, বেচারা, হ্যাঁ, আমাদের কোনো কি নাই, শক্তি নাই, ক্ষমতা নাই। আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদেরকে কবুল করেন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করেন। তো রসুলের আদর্শ আমাদের জীবনে নাই, আর আল্লাহর কোরআনের আইনের তো কোনো বালাই নাই। সংবিধান বানায় নিছি আল্লাহকে বাদ দিয়া, মানব রচিত সংবিধান। আদর্শ বানায় দিছি রসুলকে বাদ দিয়া, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, লেনিন, কার্ল মার্ক, মাও সেতুমের আদর্শ, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদের আদর্শ নিছি। আর হালাল খাবার, হালাল রিজিকের মোকাবেলায় 100% সুদি কাজ বারে আমরা আমাদের জীবনকে ভাসিয়ে দিয়েছি। পুরা জীবন চলতেছে সুদ ভিত্তিক। আর বলতেছি আমি তো নামাজি, আমি তো হাজী সাহেব, আমি তো প্রধান বক্তা, আমি তো বিশেষ বক্তা, তো আমাকে জেলে নিয়ে যায় কা? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এগুলো আমাদের হাতের কামাই। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে, আল্লাহর রহমতে 32 মাস রাষ্ট্রীয় মেহমানখানায় ছিলাম। 2 বছর 8 মাস শুধু। কয় বছর? 2 বছর 8 মাস, একদিন কম। কেন? আমি মনে করি আমি নিজে আল্লাহর পরিপূর্ণ গোলাম হইতে পারি না। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারি না। এই জন্য যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হইতো, কোরআনী শাসন থাকতো, আলেম তো দূরের কথা, মুসলমান তো দূরের কথা, কোন অমুসলিম কেউ অন্যায় ভাবে জেলখানায় নেওয়া হতো না। আইন চলতেছে মানব রচিত আইন, আর আমরা হইলাম সব মিথ্যুক। মিছিল দিচ্ছি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ খায় না, নামাজ পড়ে না একক, গাঁজা খায় নিয়মিত। এর চরিত্র যদি পবিত্র হয়, অপবিত্র কেনা দুনিয়াতে? আমার কথা কি আপনারা বুঝেন? কষ্ট হইতেছে? মিথ্যা কথা বলি, এটা মিথ্যা সাক্ষী না? যে পর্দা করে না, নামাজ পড়ে না, ঘুষ খায়, সুদ খায়, তেল চোর, ডাইল চোর, করোনা ভাইরাসের তেল চোর। করোনা ভাইরাসের সময় দেখেন নাই চেয়ারম্যানের বাড়ির নিচে, খাটের নিচে মানুষের তেল? কি আমি মিথ্যা কথা বলতেছি? আরে সব চেয়ারম্যান নাই, চেয়ারম্যান ভালো আলহামদুলিল্লাহ, আপনাদের চেয়ারম্যান খুব ভালো, কিন্তু অধিকাংশের কাম তো এটা করে কি করে না? আল্লাহ মাফ করেন। আমি কিন্তু আমাকেও ছাড়তেছি না, আমার বিরুদ্ধেও তো আমি ওয়াজ করছি। বক্তা নিজে যদি ফজর না পড়ে কিসের ওয়াজ? আমার বিরুদ্ধে গেছে কি যায় নাই? বাপের বিরুদ্ধে গেলেও শুনবেন। তাহলে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন কি করবেন? আমাদেরকে দাওয়াত দিচ্ছেন সমাজের কোন কোন জায়গায় পছন্দ হচ্ছে সেটাকে আঙ্গুল দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা ফিরে আসতে পারেন। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুম মিনহুম লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আমাদের বড় জনপদের এলাকাবাসীর মধ্য থেকে একটা ছোট গোষ্ঠী বের হবে, যারা দ্বীনের
গভীর জ্ঞান অর্জন করবে। এরপরে সমাজে ফিরে এসে উম্মতকে সতর্ক করবে, খবরদার, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা সিরাতে মুস্তাকিম, এরা সিরাতে দাল্লিন। এই কথা উম্মতকে বলে দেওয়া উলামায়ে কেরামের দায়িত্ব, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম। এই জন্য আমরা আপনাদেরকে পুরা দিনের বিষয় বলা, পুরা দিন ইসলাম পরিপূর্ণ জীবন বিধান না আংশিক জীবন বিধান? কথা বলেন। ইসলাম শুধু মসজিদে চলবে, শুধু মাদ্রাসা চলবে, শুধু খানকা চলবে, শুধু ওয়াজ মাহফিলে চলবে, ইসলামী মহাসম্মেলনে চলবে, ইসলাম সমাজে চলবে না, ইসলাম রাষ্ট্রে চলবে না, ইসলাম ব্যাংক ব্যালেন্সে চলবে না, ইসলাম কোর্ট কাছারিতে চলবে না, ইসলাম ব্যবসা প্রতিষ্ঠানে চলবে না, সেখানে চলবে সব পুঁজিবাদী জীবন ব্যবস্থা আর সুদ ভিত্তিক অর্থনীতি। কথা বলে তো তাইলে বলা হয় হুজুররা মাহফিলের ভিতরে রাজনৈতিক আলোচনা করে গা। এর ইসলামে কি রাজনীতি আছে না নাই? ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান না অপূর্ণাঙ্গ জীবন বিধান? ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার রব আমাদের জন্য ইসলামকেই একমাত্র মনোনীত ধর্ম হিসেবে বাছাই করেছেন, চয়ন করেছেন, নির্বাচিত করেছেন, এবং এই ইসলামের আল্লাহ তাআলা বিধানকে পূর্ণাঙ্গতা দান করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। সুতরাং আপনি যদি নিজেকে মুমিন দাবি করেন, ইমানদার দাবি করেন, তো আপনাকে আপনি পরীক্ষা করতে হবে, আপনাকে আপনি কোরআনের সাথে, সুন্নাহর সাথে, শরিয়ার সাথে তাওয়াজুন করতে হবে, ওজন করতে হবে, মিলাইতে হবে যে আমি কি আসলে মুমিন কিনা, আমি কি আসলে মুসলমান কিনা। মুমিন কাকে বলে? ঈমান কাকে বলে? আল ঈমানু হুয়া তাসদীকু বিকুল্লি মা জাআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন লাম ইয়াকুন মুতাওয়াতিরান ওয়ালতিজামু আহকামিহি ওয়াত্তাবাররু আন কুল্লি দীনিন সিওয়াহু। ইমামুল আসর ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা তার কবরকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। তিনি ইমানের একটা ব্যাখ্যা দিয়েছেন সবচেয়ে জামে মানে, একেবারে পরিপূর্ণ একটা ব্যাখ্যা দিয়েছেন। সকল উলামায়ে কেরাম, সকল ঘরানার উলামায়ে কেরামের নিকটে যেটা গ্রহণযোগ্যতা পেয়েছে, আলহামদুলিল্লাহ। ঈমান হলো ওয়া তাসদীকু মা জাআ বিহি বিকুল্লি মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান নিয়ে আসছেন সেগুলোর প্রত্যেকটাকে অন্তরের অন্তঃস্থল থেকে মেনে নেওয়া, সত্যায়ন করা। ওয়া ইন লাম ইয়াকুন মুতাওয়াতিরান, কোন বিধান যদি মুতাওয়াতির নস দ্বারা প্রমাণিত নাও হয়, তার চেয়ে নিচের নস দ্বারা প্রমাণিত হয়। ওয়ালতিজামু আহকামিহি, এবং শরীয়তের প্রত্যেকটা বিধানকে বাধ্যতামূলক আঁকড়িয়ে ধরা। ওয়াত্তাবাররু আন কুল্লি দীনিন সিওয়াহু, এবং একমাত্র রাসূলে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরিয়া, আনিত জীবন ব্যবস্থা, রাসূলে আরবীর মাধ্যমে আল্লাহ তাআলা যে ইসলামের যে জীবন ব্যবস্থাকে পূর্ণাঙ্গতা দান করেছেন, সেই ইসলাম ছাড়া অন্য সকল আদিয়ানে বাতিলা থেকে নিজের সম্পর্ক ছেদ করার ঘোষণা দেওয়া। একমাত্র সঠিক ধর্মের নাম কি? ইসলাম। এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। একমাত্র সঠিক ধর্মের নাম কি? ইসলাম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। এটা হলো ইসলামের ঘোষণা, এটা হলো আল্লাহর ঘোষণা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কিন্তু আমরা ইসলামকে বাদ দিয়ে, আল্লাহর ঘোষণাকে বাদ দিয়ে, রাসূলে আরবীর তরিকাকে বাদ দিয়ে আমরা যে আব্রাহাম লিঙ্কন, লেনিন, কার্ল মার্ক, মাও সেতুং, ইহুদি খ্রিস্টানদের গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদকে গ্রহণ করেছি, এগুলো প্রত্যেকটা হলো কুফরি এবং শিরিকি মতবাদ। এগুলো বলে সকল ধর্ম সমান। আরো কম, অর্ধেকের আরো কম, এর অর্ধেক কমান। একমাত্র সঠিক ধর্মের নাম কি?
ইসলাম এবং মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। সুতরাং কোন হিন্দু কোনদিন শহীদ হইতে পারবে না। বুঝলেন আপনারা? আমাকে গুম করা হয়েছে 10 দিন। কয়দিন? 10 দিন গুমে রাখা হয়েছে, চোখ বেঁধে হাত বেঁধে 10 দিন অন্ধকার রুমের মধ্যে 24 ঘন্টা লাইট জ্বলে এমন রুমের ভিতরে ফেলে রেখেছে। কোনো সূর্যের আলো নাই, বাহিরের কোনো বাতাস নাই, এরকম সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান এরকম। এই স্ট্যান্ড ফ্যান যে এগুলো প্রত্যেক 3 রুমের 2 রুমের দরজায় একটা করে ঘুরে ঘুরে বাতাস দেয়। প্রতি 1 মিনিট 30 সেকেন্ড পর পর আপনি একটু বাতাস পাইতে পারেন, নাও পাইতে পারেন। চোখ বেঁধে হাত বেঁধে 10 দিন এভাবে রাখা হয়েছে। একদিন লটকায়া কারেন্টের শর্ট দিয়া একদিন পিটাইছে। এরপরে প্রশ্ন করতেছে, তুমি একমাত্র সঠিক ধর্ম ইসলাম কেন বললা? হুজুর খেয়াল করেন, আমরা যারা গণতন্ত্র করি, গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা বলি কি যে এটা আব্রাহাম লিঙ্কন না গণতন্ত্র করছে, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, মানুষের জন্য, মানুষের কল্যাণে, মানুষের আইন। আমরা যে গণতন্ত্র করি এটা তো অফ দ্য আল্লাহ, ফর দ্য আল্লাহ, বাই দ্য আল্লাহ। আমরা আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের কল্যাণে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই না। এটা সম্পূর্ণ ধোঁকামূলক অপব্যাখ্যা। গণতন্ত্রকে আপনি জন্ম দেন নাই, গণতন্ত্রকে জন্ম দিয়েছে কে? আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন যেই ব্যাখ্যা দিবে সেটাই হলো সঠিক ব্যাখ্যা। আপনি যে ব্যাখ্যা দিবেন এটা হলো আপনাকে আপনি ধোঁকা দিচ্ছেন, প্রতারণা করতেছেন নিজের সাথে, জাতির সাথে। এই ব্যাখ্যা কখনো সঠিক ব্যাখ্যা নয়। বুঝেন নাই মনে হয়? এই মোবাইল যে বানাইছে তার ক্যাটালগ চলবে না, আমি গুণবীর ক্যাটালগ চলবে। মোবাইল বানাইছে যে তার ক্যাটালগ চলবে, গুণবীর ক্যাটালগ চলবে না। তাহলে সে বানাইছে যেভাবে, যে নিয়মে চালানোর জন্য আইন করছে, পদ্ধতি বাতাইছে, সেই নিয়ম আমাকে মেনটেন করলে তখনই এই মোবাইল দ্বারা আমি কাঙ্ক্ষিত কাজ আদায় করে নিতে পারবো। অন্যথায় মোবাইল আমার কথা শুনবে? কখনো শুনবে না, আমার কাজও আদায় হবে না। তো আব্রাহাম লিঙ্কন যে গণতন্ত্র বানাইছে, এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে? আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র প্রতিষ্ঠা করছেই ইসলামী খেলাফতকে ধ্বংস করার জন্য। মুসলমানরা যেন খেলাফতের দিকে ফিরে আসতে না পারে। এটা কি একটা নদী না? এখানে একটা নদী আছে নি? এই নদীর মাঝখানে যদি আপনি বাদ দিয়ে দেন একটা, আজকে হোক কালকে হোক, 100 বছর পরে হোক আর 1000 বছর পরে হোক, এই বাদ থাকবে? থাকবে না, এটা ভেঙে যাবে। কিন্তু যদি আপনি বাঁধের সাইড দিয়ে একটা খাল করে দেন, বাই ক্যানেল, বাই রোড, সাইড রোড, কি হয়? কি হয় না? বাই রোড হয় না অনেক সময়, ভিতর দিয়ে আরেকটা রোড থাকে। তো এটা যদি আপনি আরেকটা পাশ দিয়ে খাল কেটে দেন, কোনোদিন ওই বাঁধটা আর ভাঙবে? ভাঙবে না। আমাদেরকে, আমরা ছিলাম এক কালিমার পতাকা তলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা দুনিয়ার মধ্যে মুসলমানরা একাধারে 1200 বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ মাথা উঁচু করে খেলাফত প্রতিষ্ঠা করেছে। খেলাফতের অধীনে ছিল কত বছর? 1200 বছর। গত 1924 সালে আমাদের থেকে খেলাফতকে খেলাফতে উসমানিয়ার মাধ্যমে সর্বশেষ ছিনিয়ে নেওয়া হয়। আর এখন কত সাল? 2024। বরাবর কয় বছর? 100 বছর। এই 100 বছর আমরা এই খেলাফা থেকে এমন ভাবে আমাদেরকে দূরে সরানো হয়েছে, আমরা অনেকে এখন খেলাফা শব্দটাই বলতে পারি না, বললে বুঝি না। খেলাফা আবার কি জিনিস? এটা কি চিড়িয়াখানায় থাকে, না খায় না মাথায় যায়? অথচ ফিকহের সিদ্ধান্ত হলো নসবুল ইমামি ফরজুন, খলিফা প্রতিষ্ঠা করা কি ফরজ। আফসোস, এই গণতন্ত্রের গোলক দাদায় পড়ে এই গণতন্ত্রকে নিজেদের মুক্তির আদর্শ হিসেবে, রাস্তা হিসেবে গ্রহণ করার কারণে আজকে আমাদের মতো অনেক পোশাকধারী বিশেষ ব্যক্তিরাও তাদের অজান্তে হোক, অজ্ঞতার কারণে হোক, জাহেলিয়াতের কারণে হোক, তারা সেকুলার হয়ে গেছে। যার কারণে বহুত বড় বড় নামদারি আলেম, কেউ কেউ, সবাই না, সে বলে ফেলতেছে যে খেলাফা প্রতিষ্ঠা করা আমাদের জন্য আবশ্যকীয় কোনো বিধান নয়, বরং এটা হলো প্রতিশ্রুত।
আমরা নেক আমল করলে আল্লাহ এমনি এমনি দিয়ে দিব। আহা আফসুস। তাহলে নজমুল ইমামি ফরজনের অর্থ কি? ইমাম আবু আহনাফদের নিকটে ফরজ, আর বাকি আইম্মায়ে সালাসা তাদের নিকটে ওয়াজিব। আহনাফের নিকটে ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য আছে, কিন্তু আইম্মায়ে সালাসার নিকটে ফরজ আর ওয়াজিবের মধ্যে কোনো পার্থক্য নাই, দুটোটা সমান। তাহলে ঘুরে ঘেরে কি হইল? ফরজ হইল, বাধ্যতামূলক হইল। আজকে আমি নামদারি হয়ে আমি বলতেছি যে খেলাফা প্রতিষ্ঠা করা আমাদের জন্য আবশ্যকীয় কোনো বিধান না। দেখছেন, এটা হলো গণতন্ত্রের বিস্ফল, গণতন্ত্রের কুফল। আমাদেরকে কারেন্টের শর্ট দিয়া লটকায়া পিটায়া বলতেছে তুমি একমাত্র শরীক ধর্ম ইসলাম বললা কেন? আমি বললাম এটা তো আমার কথা না, এটা তো আল্লাহর কথা। আমি আল্লাহর প্রতিনিধি, রসুলের ওয়ারিস। আমার দায়িত্ব আল্লাহ যা বলছেন, রসুল যা প্রচার করছেন সেটা উম্মতের সামনে তুলে ধরা। আল্লাহ পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলছেন, মুখস্থ করে নেবেন। পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র গ্রহণযোগ্য মনোনীত ধর্ম হলো ইসলাম। কারো কাছে যদি এটা ভালো না লাগে তাহলে সে বেঈমান। ইসলাম একমাত্র সঠিক ধর্ম, এই কথাটা কারো কাছে যদি অপছন্দ হয় তাহলে সে মুসলমান হওয়ার সাথে সাথে এই কথা অপছন্দ হওয়ার কারণে মুরতাদ। ঠিক আছে, বললে বলবেন, কোনো সমস্যা নেই। আমরা সাধারণ আলেম, নিজেকে সবচেয়ে বড় জাননেওয়ালা মনে করি না, নাউজুবিল্লাহ। যে মনে করে আমি সবচেয়ে বড় আলেম দাবি করে, আমার চেয়ে বড় কোনো আলেম নাই, সে হলো আস্তা শয়তান। এ তো শয়তানের সিফত। আমাদের ওস্তাদরা আছেন, মুরব্বীরা আছেন, ওনারা বলবেন যে এটা ভুল, আমরা মেনে নিব। দলিল হবে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, উসুলে শরীয়ত। শরীয়তের মূলনীতি কয়টা? ইসলামের দলিল কয়টা? 4টা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। 4 দলিলের ভিত্তিতে যেই কোনো ভুল ধরিয়ে দিবেন স্বীকার করব, এলান করব আমার ওই কথা, আমার ওই বক্তব্য, আমার ওই বয়ান ভুল ছিল। কোরআনের আলোকে, হাদিসের আলোকে, সুন্নাহর আলোকে, ইজমার আলোকে, কিয়াসের আলোকে আমি তওবা করলাম জাতির কাছে, আল্লাহর কাছে। কিন্তু যদি কোরআন সুন্নাহর আলোকে সঠিক হয়, আপনাকে দেখার সময় নাই। কথা হবে কোরআন সুন্নাহর আলোকে। বাপে কি করছে, মা কি করছে, আমার শাইখে কি করছে, আমার পীরে কি করছে? তোমার শাইখ, তোমার পীর, তোমার বাপ মা দলিল না যদি তারা কোরআন সুন্নাহর বাহিরে চলে যায়। কোরআন সুন্নাহর ভিতরে থাকলে শুধুমাত্র তখনই দলিল। আল্লাহ বলছেন রাসূলকে, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আমার হাবিব, আপনি যদি জমিনের অধিকাংশ ব্যক্তিদের অনুসরণ করতেন তাহলে তারা আপনাকে আল্লাহ তাআলার দেওয়া সঠিক পথ থেকে বিভ্রান্ত করে ফেলতো। গণতন্ত্র কি বলে? অধিকাংশ যা বলে সেটাই হবে আইন। ইসলাম বলে না, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহর নেককার বান্দা, প্রকৃত বান্দা, সঠিক বান্দা, সঠিক সত্যবাদী, ইনসাফগার, আল্লাহওয়ালা, তৌহিদবাদী, ইনসাফওয়ালা সব সময় সংখ্যায় কম হয়। অধিকাংশ না, কম। কম মনে রাখতে হবে। এজন্য আমি বলি, সুয়ের ছিদ্র দিয়া ওট ঢুকা সম্ভব, কিন্তু গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব না। মানলে মানেন, না মানলে আরো 100 বছর গণতন্ত্র করে দেখেন, আপনার অর্থ, আপনার মেধা, আপনার সময় প্রত্যেকটা অপচয় ছাড়া আর কিছুই পাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। খেলাফার দিকে ফিরে আসেন, শরিয়ার দিকে ফিরে আসেন, ইমারার দিকে ফিরে আসেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া তিনি বলেছেন, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মতি ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। এই উম্মতের পরবর্তীরা তোমরা যারা আছো, তোমরা যদি সফলতা চাও, কামিয়াবি চাও দুনিয়া আখিরাতে, তোমরা নিজেদেরকে সফল উম্মাহ হিসাবে, সফল জাতি হিসাবে, বিজয়ী জাতি হিসাবে নিজেদেরকে প্রকাশ করতে চাও, প্রতিষ্ঠিত করতে চাও, অধিকার আদায় করে নিতে চাও, পদ্ধতি, রাস্তা, তরিকা
পূর্বে তোমাদের সাহাবারা, তাবেঈরা, তবে তাবেঈরা, আইম্মায়ে মুজতাহিদিনরা যেই তরিকায় সফলতা অর্জন করেছে সেই তরিকার বাহিরে কোনো রাস্তা নাই। আমাদের আকাবের আসলাফ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম সাহাবরা, ওনারা কি গণতন্ত্র করছিল না? 1200 বছরের ইতিহাসে গণতন্ত্র ছিল? অনেকে বলতে চায় তাহলে আমাদের মুরব্বীরা যে করছে, আলহামদুলিল্লাহ মুরব্বীরা করছে, এটা তো স্পষ্ট হয়ে গেছে। হাফিজি হুজুর করছে, আলহামদুলিল্লাহ। শেখুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি করছে, আলহামদুলিল্লাহ। মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি করছে, আলহামদুলিল্লাহ। আরো বড় বড় আলেমরা করছে, করার কারণে প্রকাশ হয়ে গেছে আমাদের আকাবেররা যেটা করে পারে নাই সেটা আমরা পারবো। তাহলে ওনারাও পারে নাই, আমরাও পারবো না। রাস্তা ক্লিয়ার, ফিরে আসেন, ব্যাক কি করেন, ইউটার্ন নেন, ইউটার্ন নেন। গণতন্ত্র দিয়ে অর্থ ব্যয় হবে, মেধা ব্যয় হবে, জীবন শেষ হবে, লাভ হবে না। আমি বলে গেলাম, ছোট মুখে বড় কথা। পছন্দ হইতে পারে, না হইতে পারে, আমি তো আগে বলে নিছি। আপনার নিজের আদর্শের বিরুদ্ধে গেলেও কথা শুনতে হবে। কথা বুঝতেছেন আপনি? এখন আসেন, আমি যে আয়াত পড়েছি সে আয়াত হলো ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন, সদকাকে বাড়ায়া দেন। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করছেন, সুদকে কি করছেন, হারাম করছেন। কিন্তু ইহুদি খ্রিস্টানরা কয় মুসলমানদেরকে ধ্বংস করতে হলে তাদের ঘরে ঘরে, পরতে পরতে, তাদের প্রত্যেক বাড়ির দরজায়, প্রত্যেক মানুষের দিলের ভিতরে, পেটের ভিতরে সুদ ঢুকাইয়া দাও। কারণ হারাম রিজিক যার দিলের ভিতরে ঢুকবে, পেটের ভিতরে ঢুকবে, তার ইবাদত গ্রহণযোগ্য হবে হবে না। এজন্য তারা বিভিন্ন সময়ে বিভিন্ন নামে আসছে। বর্তমানে আমাদের উপর ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে বড় এই সুদভিত্তিক অর্থনীতির যেই স্টিম রোলার চলতেছে সেটার নাম হলো NGO, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। ব্রাক, আশা, কারিতাস, ইউনিসেফ, UNDP, হিট বাংলাদেশ, গুড নেইবার্স বাংলাদেশ, RD, RS, SSS, SKS, ব্যুরো বাংলাদেশ, প্রিজম বাংলাদেশ, পেজ বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, পশিকা বাংলাদেশ, গাগ বাংলাদেশ, রিক বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, যুক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ ব্যাংক বাংলাদেশ, UNHCR বাংলাদেশ, কোরেক বাংলাদেশ, আগাপে বাংলাদেশ। আছে না নাই? ৯৫,০০০ NGO আছে। কয় হাজার? এই দেখেন, আবার উঠা, এখন উঠে শুরু করেন না। ও হুজুরে তো শেষ পর্যন্ত আমার গরুর বাচ্চাটাও রাখতে দিব না। একটা গরুর বাছর পাইছি এনজিওদের থেকে, এটার বিরুদ্ধে হুজুর কথা বলা শুরু করছে। আগে শোনেন, পরে যায়েন। এই পর্দা আলের মা বোনেরা, ঘুম নষ্ট করে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনারা হলেন তাদের গুড়ি। ইহুদি খ্রিস্টানদের গুড়ি হলো কে? আমাদের মাসাসিরা। তাদেরকে তাদের প্রধান টার্গেট। কি করে এরা? ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, মুরগি দেয়, হাঁস দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাউল দেয়, ডাউল দেয়, ছাগলের বাচ্চা দেয়, গরুর বাচ্চা দেয়, হাঁস মুরগি দেয়, গাছের চারা দেয়, হ্যাঁ, কিস্তিতে টাকা দেয়, আস্তে করে ইমানটা হরণ করে নেয়। এই এনজিওরা আমাদের বন্ধু না, এরা আমাদের দুশ্মন। এরা আমাদের কল্যাণে আসে নাই, এরা আমাদেরকে ধ্বংস করতে আসছে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আমার হাবিব ভালো করে শুনে রাখেন, আপনার উম্মতকে বলে রাখেন, আপনার উম্মতের নরনারীদেরকে বলে রাখেন, আলেম ওলামাদেরকে বলে রাখেন, সাধারণ মানুষকে বলে রাখেন, এই ইহুদি খ্রিস্টানেরা লাং তারদা, কুশ্চিন কালেও আপনার উপরে সন্তুষ্ট হবে না, আপনার উম্মতের উপরে সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতদিন না আপনারা তাদের ধর্ম গ্রহণ করেন। কথা কার? এই কথা বলেন। আল্লাহ বলতেছে কোন ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের কল্যাণে একটা ফুটা পয়সা খরচ করতে পারে না তাদের উদ্দেশ্য ছাড়া। আর আমরা বলতেছি কেন হুজুর?
এরা ঋণ দেয়, টিন দেয়, গরু দেয়, ছাগল দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, ওষুধ দেয়, বই দেয়, চাল দেয়, ডাল দেয়, তাবু দেয়, বিভিন্ন পশুর বাচ্চা দেয়, গাছের সারা দেয়, কিস্তিতে ঋণ দেয়, টাকা দেয়, 50,000 টাকা 1 লাখ টাকা তাদের থেকে সুদের উপরে আনা যায়। আপনারা হুজুররা খালি নাজায়েজ নাজায়েজ, হারাম হারাম, দুশ্মন, শত্রু, এদের সাথে বন্ধুত্ব করা যাবে না, এদের সাথে সুদভিত্তিক লেনদেন করা যাবে না, এই ওয়াজ করেন। আপনারা হুজুররা কি 5 টাকা দেন? কয় কি কয় না? হুজুররা তো আরো পারলে খালি নেয়, দাওয়াতও খায়, পেটও ভরে, পকেটও ভরে, আস্তে করে সালাম দিয়ে চলে যায়, ঠিক না? হ্যাঁ প্রিয় উম্মাহ, আমরা যেহেতু নবীর ওয়ারিস, আমাদের দায়িত্ব আপনাদেরকে হালাল হারামের রাস্তা দেখিয়ে দেওয়া, আমাদের দায়িত্ব আপনাদেরকে জায়েজ না জায়েজ এগুলো চোখে আঙ্গুল দিয়ে বলে দেওয়া। এই ইহুদি খ্রিস্টানরা আপনার আমার ইমান চোর, আপনার আমার ইসলামিক কৃষ্টি কালচারকে তারা ধ্বংস করে দিয়ে ইহুদি খ্রিস্টানদের, পশ্চিমাদের নাউযুবিল্লাহ নষ্টভ্রষ্ট কৃষ্টি কালচার আমাদের মধ্যে প্রচলন করতে চায়। দলিল নেন, এই এনজিওরা ঋণ টিন, গরু ছাগল, হাঁস মুরগি, কম্বল মশারি, ওষুধ, বই, চাউল ডাউল, তাবু পানি যা কিছুই দেয়, শর্ত কি? নারী। অর্থাৎ এরা কিস্তিতে টাকা দিবে, গরু দিবে, ছাগল দিবে, কিন্তু থাকতে হবে আপনার স্ত্রী, আপনার মা, আপনার মেয়ে, আপনার বোন, কোনো না কোনো মহিলাকে দিতে হবে। জানেন নি এটা? আপনারা বুঝেন নাই মনে হয়। আমার কথা আপনারা বুঝতেছেন? আমি তো আপনাদের ভাষা পারি না, পারলে তো ওই ভাষাই বয়ান করতাম। হ্যাঁ, এই এনজিওরা যত কিছু দিবে এর শর্ত হলো নারী আসতে হবে তাদের কাছে। কি? মহিলা। কেন? ওরা খুব সুন্দর একটা যুক্তি দেয়, এই জন্য যে পুরুষ বাড়ির বাহিরে থাকে আর নারীরা বাড়ির ভিতরে থাকে, এই জন্য নারীদেরকে সবসময় পাওয়া যায় সপ্তাহে সপ্তাহে, তাদের কাছে গিয়ে কিস্তি ধরে নিয়ে আসা যাবে, পুরুষকে তো পাওয়া যায় না। আপনিও বলবেন হ্যাঁ হ্যাঁ তা তো ঠিক সঠিক, কিন্তু না না, দিল মে কালা है कबाब में हड्डी है। দোস্ত, এরা আমাদের কল্যাণের জন্য এই কথা বলে না, এরা সঠিক কথা নয়। কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা সত্য কিন্তু এর উদ্দেশ্য অত্যন্ত খারাপ, ভয়ঙ্কর। তারা রিচার্জ করছে। রাসূল আরবি বলেছেন আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অংশ। রাসূল আরবি বলেছেন ইযা লাম তাস্তাহি ফাস্তামা শিতা, যদি তোমার লজ্জা না থাকে তাহলে তুমি যাহা ইচ্ছা তাহাই করিতে পারো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাদেরকে পর্দা করার জন্য হুকুম দিয়েছে। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে পর্দা করার জন্য হুকুম দিয়েছে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে আমার বান্দিরা, ও মুমিনারা, তোমরা ঘরের কোনাকে বাধ্যতামূলক করো, তোমরা জাহিলিয়াতের যুগের ন্যায়, অন্ধকারের যুগের ন্যায় নিজেদের সৌন্দর্য রাস্তায় প্রদর্শন করিয়া বেড়ায়ও না। কারণ মা যদি পর্দাওয়ালি হয়, দিনদার হয়, আল্লাহওয়ালি হয়, নামাজি হয়, ওই মায়ের গর্ভ পবিত্র হবে। যেই মায়ের গর্ভ পবিত্র হবে ওই মায়ের গর্ভে যুগের আল্লাহর ওলি শাহজালাল, শাহপরান, খাজা মখদুম, মঈনুদ্দিন চিশতি, বাবা আদম শহীদ, সৈয়দ আলী হামদানি, নিজামুদ্দিন আউলিয়া, কেরামত আলী জৌনপুরি, হ্যাঁ এরকম ভাবে হাবিবুর রহমানের মতো বড় বড় আল্লাহর ওলি বের হবে। আল্লামা শফি আসবে, আল্লামা জুনায়েদ বাবুনগরী আসবে, মুহিবুল্লাহ বাবুনগরী আসবে। এক একজনের হুঙ্কারে পুরা বিশ্বের তাগুতি শক্তির মস্তক তাজ খান খান হয়ে যাবে। এই জন্য তারা পেরেশান। এই নারীরা যদি আল্লাহওয়ালি হয়, কারণ কি আপনি বলে না, একটা কথা আছে, প্রবাদ বাক্য, তুমি আমাকে একটা আদর্শ মা দাও, আমি তোমাকে একটা আদর্শ জাতি দিব। মা দিনদার হলে, মুত্তাকি হলে, আল্লাহওয়ালি হলে, নামাজি হলে, পর্দাওয়ালি হলে মায়ের গর্ভ পবিত্র হবে। এক মায়ের গর্ভ পবিত্র হলে ওই মায়ের গর্ভ থেকে এক সন্তান হবে, নাম হবে উসামা বিন লাদেন, নাম হবে মোল্লা মুহাম্মদ ওমর, নাম শুনবে বিশ্বের সুপার পাওয়ার, গুমের মধ্যেও ভয় পাবে। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার। এই জন্য তারা ইরচাজ করছে যে এই মাদেরকে পবিত্র রাখা যাবে না, এদেরকে যদি ধ্বংস করতে হয় এদেরকে দইয়ুস বানায় দাও, ঘর থেকে বের করে আনো, এদের পেটকে অপবিত্র করে দাও। আরে মা হলো মানুষ তৈরির কারখানা, কারখানার মেশিন যদি নষ্ট হয় ওই কারখানার মাল প্রোডাক্ট কি ভালো আসবে? ইটের বাতা চিনেন আপনারা? ইটের বাতা যে ইট বানায় ওটার একটা দাঁত আছে না, ফর্মা, এই ফর্মা যদি বাঁকা হয় ইট কি সোজা হবে? কথা বলে। মা যদি
বেহালা হয়, বেলাজা হয়, বেশরম হয়, দইয়ুস হয়, বেশরমা হয়, মা যদি বেনামাজি হয়, মা যদি দইয়ুস হয়, মায়ের গর্ভে আল্লাহর ওলি আসবে না, মায়ের গর্ভে মুরগি চোরা শাহরিয়ার কবির আসবে। আসতেছে কি আসতেছে না? আলহামদুলিল্লাহ, শাহরিয়ার কবিরও কালকে ধরা খাইছে মনে হয়। খাইছে কি খায় নাই? এবার বুঝো কত মজা জেলখানা। হায় হায়, উলামায়ে কেরামদেরকে কিভাবে জুলুম করা হয়েছে। এবার এই স্বৈরাচারী খুনি হাসিনা যেভাবে এই দেশের উলামায়ে কেরামের উপরে জুলুম করছে, বাংলাদেশের ইতিহাসে এর কোনো নজির নাই। আলহামদুলিল্লাহ 10 দিন 3 দিন আগেও তো কেউ বিশ্বাস করে নাই, একদিন আগেও তো কেউ বিশ্বাস করে নাই যে এই স্বৈরাচারিণীর পতন হবে, এ পালিয়ে যাবে। আলহামদুলিল্লাহ আল্লাহ পতন করছে। আমি মনে করি এর একমাত্র এবং শুধুমাত্র কেবলমাত্র কারণ হলো উলামায়ে কেরামের দিলের উলামায়ে কেরামের উপরে অত্যাচার জুলুম। 13 সালের বাতি নিবে পাখির মতো হত্যা করছে, 16 সালে মারছে, 21 সালে মারছে, 24 সালে তো সাধারণ জনতাকেও সে পাখির মতো মারছে। এটা দ্বারা প্রমাণিত হয় কোন জালেমের জুলুমকে আল্লাহ তাআলা স্থায়ীভাবে চলতে দিবেন না। আমি বলতেছিলাম কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ইহুদি খ্রিস্টানরা একটা পয়সাও মুসলমানদের কল্যাণে তাদের উদ্দেশ্য ছাড়া খরচ করতে পারে না। আর আমরা দেখতেছি করতেছে। তো এখন আসেন, এগুলো যে করতেছে এটা কি আসলে আমাদের কল্যাণে করতেছে? কখনো নয়। আপনি দেখবেন সারা বাংলাদেশে লক্ষ লক্ষ অমুসলিম তো অবশ্যই, মুসলমান ও খ্রিস্টান হয়ে গেছে এই মিশনারিগুলোর মাধ্যমে। চলে যান, বেশি দূরে যাওয়া লাগবে না। আপনাদের এই অঞ্চলে কুলি আছে, একটা বংশ, কুলি একটা গোষ্ঠী আছে না, চা বাগানে কাজ করে। যে আপনাদের আশেপাশে আছে, এই চা বাগানে গিয়ে দেখবেন এরা কিন্তু কেউ খ্রিস্টান ছিল না, এখন কিন্তু এরা সব খ্রিস্টান। জানেন কি জানি না আমি, খবর নেন আপনারা। আপনারা বলবেন কই না, এরা তো দেখি হিন্দু ধর্ম পালন করে, এরা তো দেখি বৌদ্ধ ধর্ম পালন করে। কিন্তু আপনি খবর নিয়ে দেখেন তাদের গ্রামের 8 থেকে নিয়ে 18 বছরের মধ্যে কোনো ছেলে যুবক যুবতী নাই। সিলেট অঞ্চলের গুলা নিয়ে গেছে চট্টগ্রাম অঞ্চলে, চট্টগ্রাম অঞ্চলের গুলা নিয়ে আসছে ময়মনসিংহ অঞ্চলে, ময়মনসিংহ অঞ্চলের গুলাকে নিয়ে গেছে খুলনা অঞ্চলে। মিশনারিতে পড়ালেখা করতেছে। 18 বছর পরে গির্জা থেকে পাক্কা সাচ্চা মোমেন মুসলমান হয়ে বের হবে নাকি? খাঁটি খ্রিস্টান হয়ে বের হবে। এরা বাড়িতে এসে বলবে আমরা জন্মসূত্রে খ্রিস্টান। পুরা বাংলাদেশে প্রায় 50 লাখের বেশি মুসলমান পর্যন্ত খ্রিস্টান। এটা 2000 সালের রিপোর্ট। 50 লাখের বেশি। লালমনিরহাটের আদিতমারি থানার বিতর্কুটি গ্রামে আমরা গিয়ে দেখি মসজিদের খতিব খ্রিস্টান, মসজিদের মুতাওয়াল্লি খ্রিস্টান, সরকারি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল খ্রিস্টান। বুঝেন কিভাবে ধরা খেলো? তার বউ প্রেগনেন্ট, বাচ্চা হবে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় হয়েছে, হাসপাতালে নিয়ে গেছে, ডাক্তাররা সিজার করার জন্য কাপড় উল্টাইয়া দেখে স্তনের নিচে ক্রুশ চিহ্ন, সিল মারা। ডাক্তাররা বলল কি ব্যাপার, আপনি এত বড় হুজুর, সরকারি মাদ্রাসার মুহাদ্দিস, তো আপনার বোর এখানে ক্রুশ চিহ্ন কেন? উনি বলে তো বলে না, উনার সেলোয়ার খুলে দেখে যে উনার রানের গোড়ায়ও ক্রুশ চিহ্ন। পরে বলতেছে আমরা টাকার জন্য ঈসাই ধর্ম গ্রহণ করছি, এটা আমাদের কল্যাণে দিচ্ছে না, আমাদের মাদেরকে বাঞ্জা বানানোর জন্য, তাদের যাতে সন্তান না হয়, অথবা সন্তান হইলে যেন সিজার ছাড়া বের করা না যায়। এই জন্য দেখেন না এখন সিজার ছাড়া সন্তান হয় না, কিন্তু মা চাচি দাদি নানিদের 12টা 16টা 26টা পর্যন্ত সন্তান হয়েছে, একটাও সিজার লাগে নাই। আলহামদুলিল্লাহ। আমি আমার পরিবারে আমার সন্তানদেরকে কোনো টিকা দিই না। আপনাদেরটা আপনারা করবেন, সেটা আপনারা জানেন। আমি আমার দায়িত্ব বলেছি, কারণ আমার কাছে কোরআন হলো চিরসত্য, একমাত্র সত্য ধর্মীয় গ্রন্থ। কোরআন বলতেছে ইহুদি খ্রিস্টানরা তাদের উদ্দেশ্য ছাড়া তোমাদের পিছনে পয়সা খরচ করতে পারে না। এখন আপনি যতই বলেন এটার ভিতরে ফায়দা আছে, আমি যেহেতু কোরআনের সাথে সাংঘর্ষিক পাইতেছি, আমি এটা গ্রহণ করব না।
আপনি করবেন কি করবেন না আপনার ব্যাপার। আমি আলেম হিসাবে, নবীর ওয়ারিস হিসাবে আপনাকে বলে দিচ্ছি, খবরদার মায়েরা, সন্তান বেশি নেওয়া আল্লাহর হুকুম, রসুলের সুন্নাহ। সন্তান বেশি নেওয়া কার হুকুম? খাওয়াবে কে? কথা বলে না। মানুষ করবে কে? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম। এ আমার উম্মতের যুবকেরা, তোমরা এমন বংশের মেয়েদেরকে খুঁজে খুঁজে বিয়ে করো যেই বংশের মেয়েদের সন্তান বেশি হয়। তোমাদের সন্তান বেশি হলে আমি মুহাম্মদের উম্মত বেশি হবে। আমার উম্মত বেশি হলে কাল কিয়ামতের মাঠে সকল নবীর সামনে আমি গৌরব করব যে দেখো, আমি নামেই সাইয়্যিদুল মুরসালিন না, নামেই খাতেমুন নবিয়্যিন না, আমি নামে কাজে দোনো দিক দিয়া নবীদের সর্দার, রসুলদের সর্দার। তোমরা ১,৫০০ বছর দাওয়াত দিছ, ১,০০০ বছর দাওয়াত দিছ, ৪২ জন উম্মত পাইছ। কোন কোন বনি ইসরাইলের নবী একজন উম্মতও পাও নাই, আর আমি মাত্র 23 বছর দাওয়াত দিছি, আমার উম্মত অগণিত। ইহুদি খ্রিস্টানরা আমার রসুলকে এটা করতে দিবে না, এজন্য তারা বলে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হইলে ভালো হয়। আমি বলি মরি গেলে আরো ভালো হয়। ওদের একটাও দরকার নাই। বুড়া বুড়ি শেষ বয়সে একটার ময়লা গাঁটবা, ময়লা খাইবা, নাতি থাকবে না, নাতনি থাকবে না, ছেলের বউ থাকবে না, মেয়ের জামাই থাকবে না, কেউ তোমাদের খবর নেওয়ার লোক থাকবে না। তোমাদের জন্য ইহুদি খ্রিস্টানদের চিড়িয়াখানা তৈরি করা আছে, বৃদ্ধাশ্রম। ওখানে গিয়ে দুর্বিষহ জীবন নিজেদের জীবন পরিচালিত করবা, আর এরপরে মারা যাবে। খোঁজ নেওয়ার লোক, নিজের আত্মীয় এসে মাটিও দিবে না, দাফন কাফনও জুটবে না। এজন্য খবরদার, এই কাজ করবেন না। সন্তান বেশি নেওয়া কার হুকুম? আল্লাহর হুকুম, রসুলের সুন্নত। সিজারে যাবেন না, সিজার একটা ষড়যন্ত্র। কারণ সন্তান দিছে পেটে কে? আল্লাহ জালেম না আল্লাহ সবচেয়ে বড় ইনসাফকারী এবং রহমকারী? খবরদার, আল্লাহ জানেন যতদিন পর্যন্ত কোনো গাছ ফল ধরার যোগ্য হবে না, আল্লাহ তাআলা ওই গাছে কখনো ফল দিবেন। যেহেতু আমার স্ত্রীর পেটে, আমার মায়ের পেটে, আমার বোনের পেটে, আমার সন্তানের পেটে বাচ্চা কনসেপ্ট হইছে, বুঝা গেল এই বাচ্চা খালাস করার যোগ্যতা কার আছে? আল্লাহ দিবে। আপনাকে ধৈর্য ধরতে হবে, দোয়া করতে হবে। আপনি পেরেশান হইয়েন না। কি করবেন? আপনি তো আগ থেকেই সুদের উপরে 50,000 টাকা নিয়ে ঘরের মধ্যে জমা রাখছেন সিজার করার জন্য। তো আল্লাহ কয় আনা ইনদা জন্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে আমি তার সাথে তেমন মুআমালা করব। তুমি সিজারের জন্য প্রস্তুতি নিছো, আমি নরমালে বাচ্চা দিব না, যাও সিজার করো, 50,000 টাকা দাও। বউ সারা জিন্দেগির জন্য অকর্মা, তার পিঠের ব্যথা সারা জিন্দেগির জন্য অন্য কোন ডাক্তার ওষুধ তাকে ভালো করতে পারবে না। বুঝতেছেন কিছু? তো আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এই দ্বীনি পরিবেশ, যেই আয়োজনটা আজকে আল ইহসান ইসলামী সংস্থা করেছে, এই দ্বীনি মাহফিলের প্রয়োজন আছে না নাই? সবাই দোয়া করবেন। এই যুব সমাজের সাথে, এলাকার মানুষের সাথে, ওলামায়ে কেরামের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন, তাদের সাথে একাত্মতা ঘোষণা করবেন। যারা দেশে আছে, বিদেশে আছে, সহযোগিতা করতেছে, সবার জন্য দোয়া করবেন। আর আমার গাড়ির মধ্যে কিছু বই আছে, দ্বীনি বই। আমরা এখানে বয়ান করলাম, আপনারা চলে গেলেন, ভুলে গেলেন, শেষ। কিন্তু আপনি যদি একটা ইসলামী বই, হকপন্থী ওলামায়ে কেরামের লিখিত বই, এখানে বই আছে আপনার খিদমাতে আপনার আমানত, এটা আমি অনুবাদ করেছি, মাওলানা কালিম সিদ্দিকী সাহেবের বই, দাঈ ইসলাম। ভারতে লক্ষ লক্ষ অমুসলিম তার হাতে মুসলমান হয়েছে, এবং হাজার হাজার অমুসলিম এই বইটা পড়ে মুসলমান হয়েছে। তিনি এই বইটার নাম দিয়েছেন আপ কি সেওয়া মে আপ কি আমানত, উর্দু ভাষায়। আমরা সেটাকে বাংলা করেছি আপনার খিদমতে আপনার আমানত। এই বইটা মাত্র 20 টাকা দাম, নিয়ে যাবেন। অনেক হিন্দু আছে আপনার পরিচিত, মুচি আছে, চামার আছে, প্রতিবেশী আছে, দেখা হইলে কথা হয়, হয় কি হয় না? সে যদি ঈমান ছাড়া মৃত্যুবরণ করে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তাহলে তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই বইটা 2-4টা কথা বলে যে ভাই ইসলামই একমাত্র সঠিক ধর্ম, আল্লাহ একজন, তার দেওয়া জীবন বিধানও কয়টা? একটা। এই নাও, এই বইটা তোমার জন্য একটু পড়ে দেখবা। 20 টাকা মাত্র দাম। যদি আপনার দ্বারা একটা লোক হেদায়েত পায়, তো আপনার জন্য এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার মালিক হওয়ার সে উত্তম। এখানে বই আছে ঈমান, ইসলাম, রোকন ও আদব সমূহ। এটা আপনি যে মুসলমান দাবি করতেছেন, আমি যে ইমানদার দাবি করতেছি, আসলে আমি মুসলমান কিনা, ইমানদার কিনা, কোরআন সুন্নাহর আলোকে নিজেকে মাপার একটা যন্ত্র।
এটা আপনি নিয়ে যাবেন, মাত্র 40 টাকা দাম। এখানে কিতাব আছে, কেন আমি অমুসলিমদেরকে দাওয়াত দেব, কেন আমি দিব না, না দিলে কি ক্ষতি, দিলে কি লাভ। এখানে বড় বড় দায়ীদের বই, মাওলানা কালিম সিদ্দিকী সাহেব ভারতে গত সপ্তাহে উনার বিরুদ্ধে যাবজ্জীবনের শাস্তি হয়েছে, জানেননি আপনারা? মাওলানা কালিম সিদ্দিকীর বিরুদ্ধে যারা মিডিয়াতে থাকেন, সোশ্যাল মিডিয়া, তারা পেয়েছেন, শুধু দাওয়াতের কারণে তাকে রায় দেওয়া হয়েছে। উনার কিতাব এখানে আছে, যাদের তৌফিক আছে এরপরে সকাল সন্ধ্যার আমলের বই, যাতে আপনি আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহর কাছে মুক্তি চাইতে পারেন, মুক্ত থাকতে পারেন। এই বইটা আজকারে আমানি, এই বইটা এখানে আছে। যাদের তৌফিক আছে কিতাবগুলো নিয়ে যাবেন, অনেকগুলো কিতাব আছে। এটা নিজের ঘরে নিজের সন্তানকে, পরিবারকে পড়াইবেন, নিজের ছেলে মেয়েকে পড়াইবেন, আত্মীয় স্বজন যারা আছে দেশে দেশের বাহিরে তাদের কাছে পৌঁছাবেন। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণ মোমেন মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আসমানি বালা জমিনি বালা থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই আর কোনো কথা জি, আল্লাহুম্মা সাল্লি আলা। আমরা হইলাম ঈসাই মুসলিম, তোমরা যেরকম হানাফি, শাফেঈ, মালিকি, আমরা হইলাম ঈসাই। বুঝেন? টাকা আগে না ঈমান আগে? ঈমানই শেষ, তুমি টাকা দিয়ে কি করবা? আপনার মা, আপনার বোন জিন্দেগিতে পরপুরুষের পাশে যাইতো না। আমার খালা, আমার দাদি, আমার নানি, এলাকার হত দরিদ্র মা বোনেরা হয়তো কোনোদিন সুদভিত্তিক ব্যাংকে যাওয়ার সুযোগ হতো, কিন্তু এই এনজিওরা ঘরে ঘরে 5,000, 3,000, 10,000 টাকা পৌঁছায়া দিচ্ছে। সুদভিত্তিক লেনদেন, একেবারে সমাজের, একেবারে এলাকার প্রত্যন্ত অঞ্চলের, সমাজের একেবারে নিম্ন, একেবারে হতদরিদ্র মানুষকেও সুদের সাথে জড়িত করে দিছে। আর আল্লাহ রাসূল বলেছেন, আনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু। সুদ খানেওয়ালা, খাওয়ানেওয়ালা, সাক্ষীদাতা, বহনকারী সবার উপরে আল্লাহর লানত। তো আমার প্রতিবেশীর উপরে, আমার খালার উপরে, আমার চাচির উপরে, আমার মায়ের উপরে, আমার বোনের উপরে যদি আল্লাহর লানত পড়ে, আমার উপরে কি রহমত আসবে? বন্যা হইলে কি ইমাম সাহেবের বাড়িতে পানি ওঠে না? ভূমিকম্প হলে কি খতিব সাহেবের বাড়ি পড়ে যায় না? কথা বলেন না কেন? গজব কি শুধু একদিকে আসে, একজনের উপরে আসে? সবার উপরে আসে। সুতরাং এই এনজিও গুলো, এরা আমাদের বন্ধু না আমাদের দুশ্মন? আমাদের শত্রু। খবরদার, এনজিওদের কাছে নিজেও যাওয়া যাবে না, মা বোনকেও পাঠানো যাবে না, এদের থেকে সুদের উপরে ঋণ নেওয়া যাবে না। ভালো করে শুনে রাখেন, কোন ইসলামী ব্যাংকও সুদ মুক্ত নয় বর্তমানে, কারণ এগুলো প্রত্যেকটা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে জড়িত। বাংলাদেশের সকল ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে জড়িত, বাধ্যতামূলক। বাংলাদেশ ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংকের সাথে জড়িত, বাধ্যতামূলক। ওয়ার্ল্ড ব্যাংক সুদভিত্তিক পরিচালিত হয়, সুতরাং সকল ব্যাংক সুদের উপরে পরিচালিত। ইসলামী নাম দিলেই সেটা হালাল হয়ে যাবে না। যেরকম ইসলামী গণতন্ত্র হয় না, সেরকম ইসলামী সুদও হয় না। কথা বুঝতেছেন আপনারা? বুঝার চেষ্টা করেন। জানি না এই ধরনের কথা শুনছেন কিনা এর আগে। এই এনজিওরা আমাদের বন্ধু না, এরা আমাদের শত্রু। এই মায়েরা সাবধান হও। যার কারণেই দেখা যায় প্রতি সপ্তাহে এনজিও কর্মী আসে, মায়েরা পান দেয়, হ্যাঁ পানি দেয়, মায়েরা তাদেরকে নিজের হাত পাকা দিয়া কি করে, বাতাস করে। এরপরে পত্রিকায় আসে 2 বছর পরে অমুক গ্রামে 3 সন্তানের মা এনজিও কর্মীর সাথে উধাও হয়ে গেছে। বুঝেন? এটাই স্বাভাবিক। শয়তান বলছে যেখানে 2 জন নারী পুরুষ একসাথে থাকবে, সেখানে 3য় ব্যক্তি আমি বেড়া সেরা লাগাই দেব। কথা বোঝেন নাই? আমার মা, আমার খালা, কি কারণে সে পর পুরুষকে বাতাস করবে? রসুল আরবির দরবারে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসছেন, অন্ধ সাহাবী। আল্লাহ রসুলের 2 জন স্ত্রী তার খেদমতে ছিলেন, উম্মে সালামা, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাদেরকে রসুল বলতেছেন, ইহতাজিবা, এ আমার প্রিয়তমা স্ত্রীরা, তোমরা পর্দার আড়ালে চলে যাও। ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি কি অন্ধ নয়? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, উনি তো কি অন্ধ, উনি তো আমাদেরকে দেখবে না। তখন রসুল বলছেন, তোমরা কি অন্ধ? সে না অন্ধ, তোমরা তাকে দেখবে না? তাহলে যদি অন্ধ সাহাবীকে দেখা না জায়েজ হয়,
তাহলে এনজিও কর্মীকে পান খাওয়ানো কেমনে জায়েজ হয়? প্রতি সপ্তাহে এনজিও অফিসারের সামনে যাওয়া কিভাবে জায়েজ হয়? সুতরাং এই এনজিওদের থেকে সুদ ভিত্তিক লেনদেন করা যাবে যাবে না। না খেয়ে মারা গেলে আপনি কি জাহান্নামে যাবেন? ধরেন আমার ঘর টিনের হইল না, আমার ঘর পাকা হইল না, আমার টয়লেট পাকা হইল না, আমি ডুপ্লেক্স বাড়ি করতে পারলাম না কোনোভাবে। আমার বাড়িতে আমি বেড়া দিয়েছি কলা গাছের পাতা দিয়ে, খেজুর গাছের পাতা দিয়ে, নারিকেল গাছের পাতা দিয়ে। এই দিত কি দিত না আগে? এতে কি পর্দা হবে না? কিন্তু আমি যদি এখানে বিল্ডিং করার জন্য, টিন লাগানোর জন্য সুদের উপরে টাকা নিই, কোথায় আছে এটা? আমার মেয়ে ক্লাস 5 করা কি ওয়াজিব? মাস্টার হওয়া, ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, চেয়ারম্যান হওয়া, মেম্বার হওয়া, সাইলসোর ডাইলসোর গমসর হওয়া, এটা কি জরুরি নাকি? না আমার মেয়ে পর্দাওয়ালি হওয়া জরুরি, ইমানদার হওয়া জরুরি, নামাজি হওয়া জরুরি, দয়ুস থেকে বাঁচা জরুরি। তাহলে আমার মেয়ে অশিক্ষিত থাকুক, কিন্তু এনজিওদের কাছে মেয়েকে পাঠাইয়া, সহশিক্ষায় মেয়েকে পাঠাইয়া ওই গেরুয়া সন্ত্রাসীদের তাদের আগ্রাসনের লোকমা আমার মেয়েকে আমি হতে দিব না। আজকে তো গেরুয়া সন্ত্রাসীরা লাগছে। হিন্দুরা বাগোয়া লাভ ট্যাপ, বাগোয়া প্রেমের ফাঁদ লাগাইছে, গেরুয়া প্রেমের ফাঁদ, বুঝছেন? আপনার মেয়ের পিছনে তারা লাগাই দিবে তাদের সুদর্শন যুবককে। আপনার মেয়ে তো দেখলে চিনবে না, প্রথমে প্রেমে পড়ে যাবে, পরে শুনলেও কিছু করতে পারবে না। কারণ আল হুব্বু ইউমি, ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। তখন আগে থেকে একটা শব্দ শিখানো আছে, ধর্ম যার যার, উৎসব সবার, সকল ধর্ম সঠিক। নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক আছে, তুমি তোমার ধর্ম পালন করিও, আমি আমার ধর্ম পালন করব, বিয়ে হয়ে যাক। হবে বিয়ে? মুসলমান কখনো কোনো অমুসলিমকে মুসলমান বানানো ছাড়া বিয়ে করতে পারবে? তার কাছে বিয়ে বসতে পারবে? পারবে না। কিন্তু আজকে মুসলমানের মেয়ে হিন্দুর সাথে প্রেম করে ধরা খাইতেছে কি খায় নাই? অহরহ ঘটনা ঘটতেছে, অহরহ। কেন? ওই যে আল ওয়ালা ওয়াল বারা, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগদু লিল্লাহ। আজকে তাওহীদের মূল শিক্ষা, তাওহীদের বেড়িবাদ, তাওহীদ রক্ষার যে বেড়া ছিল, সংরক্ষণের জন্য যে কি ছিল, বাদ ছিল, সেই বাদ আমরা ভেঙে দিয়েছি। ওয়ালা বারার আলোচনা নাই। হ্যাঁ, শিরিক মুক্ত আকীদা। সাহাবায়ে কেরাম বলছেন তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। আগে ঈমান শিখছি, পরে কোরআন শিখছি। কিন্তু আমাদের ঈমানি কোনো আলোচনাই নাই। ঈমান ভঙ্গের কারণ কয়জনে জানেন? আলোচনাই শুনেন না হয়তো কোনোদিন, কিন্তু অজু ভঙ্গের কারণ সবাই জানি, নামাজ ভঙ্গের কারণ কম বেশি দুই একটা সবাই জানি, রোজা ভঙ্গের কারণ দু চারটা সবাই জানি। কিন্তু ঈমানও যে ভেঙে যায় ঈমান বিরোধী কাজ করলে, সেটা আমরা জানি না। রসুলের গালি দিলে ঈমান থাকবে? কোরআনকে নিয়ে কটাক্ষ করলে ঈমান থাকবে? কোরআনের কোনো আইনকে পরিবর্তন করে দিলে, পরিবর্তন করতে চাইলে ঈমান থাকবে? উলামায়ে কেরামকে শুধু কোরআন হাদিসের আলেম হওয়ার কারণে, নবীর ওয়ারিস হওয়ার কারণে এদের সাথে শত্রুতা পোষণ করলে, এদের বিরোধিতা করলে, এদের ঘাড় মুটকে দিলে, এদেরকে গুম করে রাখলে, এদেরকে নির্দিষ্ট কোনো ধরনের অপরাধ ছাড়া, সুপ্রতিষ্ঠিত অপরাধ ছাড়া মাসের পর মাস, বছরের পর বছর জেলখানায় রাখলে, অন্যায়ভাবে গ্রেফতার করে রাখলে ঈমান থাকবে? থাকবে না। এখন ঈমান আপনার আমি মনে করতেছি নাম রাখছে ঈমান আলী। এখন জুতা দিয়ে যতই পিটান, ঈমান আলীর ইজ্জত আলীর আর ইজ্জত যাবে না, নাম যেহেতু ইজ্জত আলী। আর আমরা মুসলমান হয়েছি বাপমা সূত্রে, ঈমান বিধ্বংসী যত কাজই করি আমাদের আর ঈমান ভাঙবে না এমন কখনো নয়। ঈমান বিধ্বংসী কাজ করলে ঈমান চলে যাবে। এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোরআন সুন্নাহর আলোকে এই এনজিওরা আমাদের কল্যাণে আসে নাই। এরা বিভিন্ন রকম টিকা দেয়। এখন শুরু করছে 15 থেকে 55 বছর পর্যন্ত মেয়েদেরকে হামরুবেলার টিকা দেয়। আমি স্পষ্ট আপনাদেরকে বলতে চাই, আমরা মোমেন মুসলমান, আমরা বিশ্বাস করি রোগ দেন কে? তাহলে শেফা দিবেন কে?
রোগ হইলে চিকিৎসা করব, কিন্তু রোগ হওয়ার আগে মেডিসিন নিয়ে নিব, এটা কোনো জরুরিও না, ফরজও না, ওয়াজিবও না। আমরা বিশ্বাস করি রব্বুল আলামিন যা বলছেন সেটা সত্য। রব্বুল আলামিন বলছে কাফির মুশরিকেরা তাদের উদ্দেশ্য ছাড়া কোনো টিকা দিতে পারে না, কোনো পয়সা খরচ করতে পারে না। তাহলে হাজার হাজার কোটি কোটি ডলার খরচ করে তারা যে হামরুবেলার টিকা দিচ্ছে